আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাইবা এগ্রো মুরগির ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিংড়িয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 10 বছর যাবৎ মিশরে ফার্ম মুরগির বাচ্চা উৎপাদন করে আসছি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম উৎপাদন করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সের তৈরি করি। যেমন একদিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যেনারা নতুন অবস্থায় ফার্ম মুরগি পালন করতে চান তিনারা কত দিনের বাচ্চা এবং কয়শো পিস বাচ্চা নিয়ে শুরু করবেন। এই বিষয়টি আসলে জানাটা খুবই প্রয়োজনীয় একটি বিষয়, অনেকে জানতে চান। তো সেই বিষয়টি ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো প্রথম কথা হলো, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, যদি আপনি বোর্ডিং করতে না পারেন, তাহলে আপনাকে আমি পরামর্শ দিব আপনি অবশ্যই বোর্ডিং শেষ করা বাচ্চাটা নেবেন। এখন আপনি বাচ্চা কয়শো পিস নেবেন সেটাও একটা বিষয় থাকে। আপনি যদি 200, 500, 1000 পিস বাচ্চা নিয়ে পালন করা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 1 মাসের বাচ্চাটাই নেওয়াটা ভালো এবং আপনি চেষ্টা করবেন যাতে করে আপনার বোর্ডিংয়ের ঝামেলাটা না থাকে। কারণ আপনারা অনেকে জানেন যে বোর্ডিং একটা খুবই জটিল একটা সাবজেক্ট। আপনি বোর্ডিং যদি নতুন অবস্থায় না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। আপনার কিন্তু বাচ্চা অনেক মারা যেতে পারে, কারণ বোর্ডিং বিষয়টা না জানলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো কাজে আপনি যেহেতু বোর্ডিং জানেন না, তো সেক্ষেত্রে যদি 2, 4, 500 পিস আপনি বাচ্চাটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই বোর্ডিং শেষ করা বাচ্চা বা 1 মাস বয়সী বাচ্চাটা কিন্তু আপনি নিতে পারেন। আরেকজন নতুন খামারি হয়ে আপনি সর্বপ্রথম আপনাকে পরামর্শ দেব, আপনি 500-র উপরে করবেন না, আবার 100-র নিচে করবেন না। আপনারা কয়শো পিস মুরগি পালন করবেন এই বিষয়টি নিয়েও অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন, হিসাব মিলাইতে পারেন না। তো আমি আপনাকে পরামর্শ দিব, যদি আপনি নতুন হয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি আপনি বড় ধরনের খামার করতে চান, তাহলে আপনি অবশ্যই 100-র উপরে এবং 500-র নিচে মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন। তাহলে সেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, মুরগিকে কীভাবে আপনার যত্ন নিতে হয়, কীভাবে এদেরকে রোগ বালাই থেকে মুক্ত রাখা যায় এবং ভালো প্রোডাকশন পাওয়া যায়। আপনি পুরোপুরি, যদি আপনার ঘরে 300-400 পিস মুরগি যদি থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে ফার্ম মুরগি পালনের পুরো একটা গাইড কিন্তু আপনি পেয়ে যাবেন, যাতে এর থেকে যে জ্ঞানটা আপনি পাবেন, এটা দিয়ে আপনি ভবিষ্যতে বড় ধরনের খামারের প্রস্তুতি নিতে পারবেন। তো কাজে আমি পরামর্শ দেবো, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই 100 থেকে 500-র মধ্যে বাচ্চা নিয়ে খামার শুরু করবেন। আর একই সাথে আপনি যদি বোর্ডিং করতে না পারেন, যেহেতু আপনি নতুন বোর্ডিং করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দেবো আপনি অবশ্যই 1 মাসে বাচ্চাটা নিয়ে শুরু করবেন। তো এইটি ছিল বিষয়। আপনারা অনেক সময় দাম সম্পর্কে জানতে চান, তো যিনারা বাচ্চা নেবেন তিনারা আমাদের সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।